সো আজকের টপিকটা হচ্ছে পার্সেন্টেজ। সো আমরা পার্সেন্টেজ মানে কি আমরা সেটা দিয়ে একটু আলোচনাটা শুরু করব আমাদের। সো পার্সেন্টেজ হচ্ছে পার্সেন্টেজ সো পার্সেন্টেজ হচ্ছে শতকরা, যেটা আসলে আমরা বাংলাতে আমরা এটা একদম বাচ্চাকাল থেকে, যেমন ধরেন আমরা এটা 4-5 থেকে, আমি যদি ভুল না করি 4-5 থেকে একটা স্টুডেন্ট পার্সেন্টেজ কি সেটার ব্যাপারে ধারণা থাকে। সো পার্সেন্টেজ বলতে স্বাভাবিকভাবে যেটা বোঝানো হয় যে 100-তে কত। সে ফর এক্সাম্পল যদি বলা হয় যে 80% মানে হচ্ছে সে 100-তে 80। যেমন ধরেন বললো যে পরীক্ষায় সে 90% মার্কস পেয়েছে, তার মানে পরীক্ষাটা যেত মার্কসেরই হোক না কেন, যদি সেটা 100-তে কনভার্ট করা হয় তাহলে তার মানে সে 100-তে 90 পাচ্ছে। আচ্ছা, সো আমরা পার্সেন্টেজ ব্যাপারটা কিভাবে ক্যালকুলেট করি। আচ্ছা, এখানে দেখবেন যে 80% মানে আমরা কি বললাম একটু আগে, যে 100-তে 80। সো যদি কখনো পার্সেন্টেজকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করতে চাই তাহলে 80 আর পার্সেন্টেজের জন্য নিচে 100। সো 80/100। যদি এইটা হয় যে ধরেন 75%, তাহলে কি হবে 75/100। তার মানে যদি কখনো কোনো পার্সেন্টেজ ফিগারকে আমরা ভগ্নাংশে কনভার্ট করতে চাই তাহলে আমাদেরকে সেটাকে 100 দিয়ে ভাগ করতে হবে পার্সেন্টেজটা তুলে দিয়ে। এবং যদি ধরেন এটা হয় 5%, তাহলে 5/100। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যদি কখনো আমাদের পার্সেন্টেজ ফিগারকে যদি দশমিকে কনভার্ট করতে হয় তাহলে আমাদের যেটা করতে হবে, যে যদি সেটা দেখবো আমরা যেটা 2 ডিজিটের না 1 ডিজিটের পার্সেন্টেজ ফিগারটা, যদি হয় 2 ডিজিটের তাহলে আমরা 0 এর পরে 2টা ডিজিট বসিয়ে দিব, 0.80। আর 75%-এর 0 তাহলে হচ্ছে 75। আর যদি 5%-এর ক্ষেত্রে, তার মানে যদি 1 ডিজিট হয় তাহলে আমরা কি করব, আমরা 1 ডিজিটের ক্ষেত্রে প্রথমে একটা 0 দিব, তারপরে ওই ডিজিটটাই বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 0.05। সো যদি কোনো পার্সেন্টেজ ফিগারকে আমরা এরকম ফ্র্যাকশন বা দশমিকে কনভার্ট করতে চাই তাহলে ফ্র্যাকশন করতে গেলে আমরা 100 দিয়ে ভাগ দিব পার্সেন্টেজ ফিগারটা তুলে, পার্সেন্টেজ সাইনটা তুলে দিয়ে। আর দশমিকে নেওয়ার জন্য 2 ডিজিটের ক্ষেত্রে দশমিকের পরে সরাসরি 2টা ডিজিট বসিয়ে দিব, এবং 1 ডিজিটের ক্ষেত্রে দশমিকের পরে 0 দিয়ে ওই ডিজিটটা আমরা বসাবো। এটা হচ্ছে যদি আমরা ফ্র্যাকশন বা দশমিকে কনভার্ট করতে চাই। আর যদি এমন হয় যে যদি কোনো দশমিক সংখ্যাকে বা কোনো ভগ্নাংশকে আপনি পার্সেন্টেজে কনভার্ট করতে চাচ্ছেন তাহলে যেটা করতে হবে, ওই দশমিক ফিগারকে, যেমন ধরেন 0.15, এটাকে আপনি পার্সেন্টেজে কনভার্ট করতে চাচ্ছেন, 100 দিয়ে গুণ করেন, কত হচ্ছে 15%। তার মানে এটা মোটামুটি ক্লিয়ার আমি আশা করি। এরপরে আমাদের পার্সেন্টেজ থেকে মূলত 3 ধরনের ম্যাথ আমাদের বেশি করতে হয় পরীক্ষাগুলোতে। 3 ধরনের বেসিক টাইপের যে ম্যাথ আসে সেটা হচ্ছে, ফার্স্ট ওয়ান, যে আপনাকে এমন বলে দেয় যে প্রথমে ধরেন একটা কিছুর ভ্যালু ছিল, সে ফর এক্সাম্পল আপনি একটা জামা কিনবেন, ধরেন আপনার জামাটার দাম আপনি কিছুদিন আগে দেখে আসলেন, যদি এটা স্বাভাবিক অবস্থাতে, যদি এখন করোনার কারণে অন্যরকম ভিন্ন রকম পরিস্থিতি তৈরি হয়েছে, তখন স্বাভাবিক সময়ে আপনি আড়ং থেকে একটা জামা কিনবেন, আড়ংয়ে অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাচ্ছে, আড়ং থেকে একটা জামা কিনবেন। সো ওই জামার ভ্যালু আপনি দেখে আসছেন একটা সময়, ধরেন মার্চ মাসে আপনি দেখলেন যে এই জামাটার দাম ছিল 3000 টাকা, অনেক কম দাম আড়ংয়ের হিসাবে। সো 3000 টাকা। সো এটা আপনার ওল্ড প্রাইস, যেটা আপনি দেখে আসছেন মার্চের প্রথম সপ্তাহে, কিন্তু আপনি মার্চের শেষ সপ্তাহে গিয়ে দেখতে পেলেন যে আড়ংয়ে এই সেম জামাটার দামই শো করতেছে 3500 টাকা। সো আপনি যেই জামাটা আড়ংয়ে মার্চের প্রথম সপ্তাহে 3000 টাকা দেখে আসলেন, পহেলা বৈশাখ উপলক্ষে আপনি মার্চের শেষ সপ্তাহে গিয়ে দেখলেন যে জামাটার দাম দেখাচ্ছে 3500 টাকা। তাহলে আপনি ক্যালকুলেট করতে চাচ্ছেন যে আড়ং আপনার থেকে জামাটার দাম কত পার্সেন্ট বেশি নিচ্ছে এই পহেলা বৈশাখ উপলক্ষে। সো আসেন আমরা এটা একটু ক্যালকুলেট করি যে কোনো একটা কিছুর মূল্য আগে যা ছিল এখন তার চেয়ে কত পার্সেন্ট মূল্য বৃদ্ধি পেয়েছে বা কত পার্সেন্ট মূল্য হ্রাস পেয়েছে, সেটা আমরা এখন বের করব। সো আগে ছিল 3000, এখন হয়েছে 3500। এই জন্য আমরা আগে যেটা করব, যে
কত টাকা অ্যাকচুয়ালি দাম বেড়েছে বা কত টাকা অ্যাকচুয়ালি দাম কমেছে আমরা আগে সেইটা ক্যালকুলেট করব। দেখি আমরা 3000 ছিল 3500 হয়েছে, কত টাকা দাম বেড়েছে আমরা স্পষ্টভাবেই বুঝতে পারতেছি যে 500 টাকা দাম বেড়েছে। তার মানে আমার এটা কি প্রাইস ইনক্রিজ হয়েছে। সো প্রাইস ইনক্রিজ হয়েছে 500 টাকা। এখন আমরা ক্যালকুলেট করব যে কত পার্সেন্ট প্রাইস ইনক্রিজ হয়েছে। সো 500 টাকা প্রাইস ইনক্রিজ হয়েছে, এটাকে আমরা ভাগ দিব ওল্ড প্রাইস যেটা ছিল। সো ওল্ড প্রাইস কত ছিল? ওল্ড প্রাইস ছিল আমাদের 3000 টাকা। আমরা সবসময় যত টাকা এক্স্যাক্টলি বেড়েছে বা কমেছে সেই অ্যামাউন্টটা দিব ফ্র্যাকশনের উপরে, আর নিচে দিব আগে কোন প্রাইসটা ছিল। আগে প্রাইসটা ছিল 3000, সো নিচে দিব 3000। এটা কত পার্সেন্ট বৃদ্ধি পেলো বা কত পার্সেন্ট হ্রাস পেলো, দুই ক্ষেত্রেই প্রযোজ্য। এবং এটা পার্সেন্টেজ বের করার জন্য আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে আমরা একটু ক্যালকুলেট করে দেখি যে এটা কত পার্সেন্ট হয়। সো 20 কাটা যাচ্ছে, 5 6 30। এখন যদি 2 দিয়ে কাটি, 3 দুকানে 6 আর এখানে 50। সো 50কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? সো আমরা আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারি না। হ্যাঁ, আমরা বিভিন্ন ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই ধরনের ভর্তি পরীক্ষাগুলো হোক বা চাকরি নিয়োগ পরীক্ষা হোক, আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো না। এই জন্য যেটা করতে হবে, আমাদের এই জিনিসগুলা আমাদের হাতে কলমেই করতে হবে, এই ক্যালকুলেশনগুলা। সো আমি তো সরাসরি বলতে পারবো যেটা 16.67% হয়, কিন্তু আমার মনে হয় অনেকেরই এটা ক্যালকুলেট করতে একটু কষ্ট হবে। এই জন্য আমরা একটু ভাগটাও দেখিয়ে দিই, যদি একটু আনইজি লাগে শুনতে যে আপনাদের ভাগ করে দেখাচ্ছি, কিন্তু আসলে এটা অনেকেরই সমস্যা হয়, যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলতে পারি। সো 3 ওকে 3 2। আমরা জানি প্রত্যেকটা স্টেপে, ভাগের প্রত্যেকটা স্টেপে একটা করে নতুন ডিজিট নামানো যায়। সো সেই হিসেবে 0 নামালাম এই সেকেন্ড ডিজিটটা। সো 3 6 18। সো ভাগশেষ থাকছে 2। এখন আমরা দেখব যে 2 না, এখন পরবর্তী ডিজিট নামাতে গিয়ে দেখলাম যে এখানে কোনো ডিজিট আর নাই। সো আমার দশমিক দিয়ে একটা শূন্য নামাতে হবে, 3 6 18। এইভাবে এটা চলতে থাকবে। সো এবং সেটা 16.66 না লিখে আমরা 16.67 লিখতে পারি, কারণ এটা একদম চলতেছে 666 করে চলতে থাকবে। সো আমরা 16.67%। তার মানে আমাদের আনংয়ে আমরা যেইটা দেখেছিলাম যে প্রথম সপ্তাহে, মার্চের প্রথম সপ্তাহে জামাটার দাম যা ছিল, মার্চের শেষ সপ্তাহে এসে আমরা দেখলাম যে জামাটার দাম 16.67% ইনক্রিজ করেছে। শিফাত সাদেকিন বলতেছে, ভাইয়া ক্যামেরাটা একটু উপরে ধরেন, মেসেঞ্জারে লেখার জন্য ভালো করে দেখা যাচ্ছে না। ভাই মেসেঞ্জারের লেখাটা আপনি যদি একটু স্লাইড করেন তাহলে দেখবেন যে লেখাটা চলে যাবে, এরপরে আশা করি আর সমস্যা হবে না। আমি আসলে ক্যামেরার সেটআপটা যেভাবে দিতে চাইছিলাম সেভাবে আসলে হয় নাই। সো এই জন্য প্রথমে একটু সমস্যা হচ্ছিল। এখন মোটামুটি করে এইভাবে আপাতত চালাই নি, নাহলে আবার ক্লাসের মাঝখানে ডিস্টার্ব হবে। সো আমরা এটা হচ্ছে আমাদের ফার্স্ট জিনিস, যে আমাদের প্রথমে একটা কিছুর দাম ছিল অন্যরকম একরকম, পরবর্তীতে অন্যরকম দাম হয়েছে। সো আমরা দেখবো যে কত পার্সেন্ট দাম বৃদ্ধি পাইছে বা কত পার্সেন্ট দাম হ্রাস পেয়েছে। সো এই জিনিসটা আমরা এইটার মাধ্যমে বের করতে পারলাম। এখন সেকেন্ড ম্যাথটা হচ্ছে, সিফা তহনা আপনাকে এটা বলে দিছে। অঞ্জনা সাহা বলছে, ভাই পেজ একটু উপরে ওঠান, কমেন্টের জন্য দেখা যায় না। যারা কমেন্টের জন্য দেখতে পারতেছেন না, ওই স্ক্রিনে কমেন্টের উপরে স্লাইড করেন ডানে বা বামে, দেখবেন কমেন্টসগুলো সরে যাবে। সো কমেন্টসগুলো আসলে ডিস্টার্বিং, এটা আমার জন্য দরকার, কারণ আমি আপনাদের সাথে কমিউনিকেট করতে হবে কমেন্টের সাহায্যেই, কারণ আপনাদের কমেন্ট দেখেই আমার রিপ্লাই দিতে হবে বিভিন্ন কোশ্চেনের। সো আমার জন্য ইম্পর্টেন্ট, আপনাদের জন্য মনে হয় না কমেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট, কমেন্ট শো করা। সো এটা স্লাইড করে আপনারা এটা সরিয়ে নিন। এখন যেটা বলতেছিলাম, আর প্রত্যেকে ক্লাসটি শেয়ার করেন এবং অন্যদেরকে মেনশন করে ক্লাসের সাথে আর কি অ্যাডপ্ট করিয়ে নেন, ক্লাসের মধ্যে সবাইকে নিয়ে নিন, যাতে আমরা বেশি সংখ্যক স্টুডেন্টস বা বেশি সংখ্যক ভিউয়ার হয়, বেশি সংখ্যক লোক ক্লাসটা অ্যাটেন্ড করতে পারে। ওকে, সো এটা ছিল ফার্স্ট ধরনের ম্যাথ, যেটাতে আমরা দেখবো যে আগে কত ছিল, এখন কত আছে, ভবিষ্যৎ, আর এটা কত পার্সেন্ট দাম বাড়লো বা কমলো। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। এরপরে আমাদের সেকেন্ড টাইপের ম্যাথ যেটা আমি বলতে চাচ্ছিলাম দেখাবো, সেটা হচ্ছে ধরেন কোনো একটা কিছুর মূল্য আগে যা ছিল, ধরেন আগে ছিল ওল্ড প্রাইস, আপনি দেখলেন জানলেন যে আপনার কোনো একটা আড়ংয়ের একটা জামা আপনি দেখে আসছিলেন যে 5000 টাকা। এখন আপনাকে বলা হচ্ছে যে আড়ং পহেলা বৈশাখ উপলক্ষে 20% ডিসকাউন্টে সেল করবে। সো আপনি, তার মানে 20% ডিসকাউন্ট মানে কি, অবশ্যই
ডিসকাউন্ট মানে হচ্ছে দাম কমানো হয়েছে, হ্রাস করা হয়েছে, তার মানে 20% মূল্য ছাড়, এরকম একটা ব্যাপার। সো আপনি দেখতেছেন যে পার্সেন্টেজ ডিক্রিজ কত হয়েছে, পার্সেন্টেজ ডিক্রিজ 20%। সো আপনি এখন চিন্তা করতে চাচ্ছেন, তাহলে আমি একটু চিন্তা করি যে আমি জামাটা কত টাকায় কিনতে পারবো। হ্যাঁ, সো জামাটার দাম ছিল মূলত 5,000 টাকা, 20% ডিক্রিজ করা হয়েছে। সো জামাটার নতুন দামটা কত হবে? সো এটা বের করার জন্য আপনি যেটা ফার্স্ট করবেন, যদিও আরও অনেকভাবেই করা যায়, আমি হচ্ছে একদম ইজি বা কনভিনিয়েন্ট যেটা সেটা বলতেছে, যে 5,000 টাকা যেহেতু আগে ছিল, 20% দাম হ্রাস পেয়েছে, 5,000-এর 20% কত টাকা সেটা আগে বের করতে হবে। 5,000-এর 20%, সো 5,000-এর 20% কত হবে? আমরা দেখি যে 5,000-এর 20% কীভাবে বের করব। 5,000 ইন্টু 20%-এর জন্য 100 দিয়ে ভাগ। সো 2 শূন্য কাটি, 5 দোকানে 10, তারপরে 2টা শূন্য, তার মানে 1,000 টাকা হ্রাস পেয়েছে। তার মানে 5,000 টাকা দাম ছিল, 1,000 টাকা হ্রাস পেয়ে দাম হবে 4,000 টাকা। আশা করি এটা সবাই বুঝতে পারছেন। এবং যদি দাম বাড়ার ক্ষেত্রে হয়, যে দাম 20% বৃদ্ধি পেয়েছে, তখন আমরা দেখব যে 5,000-এর 20% বৃদ্ধি পেয়েছে, কত টাকা দাম বাড়লো? 1,000 টাকা দাম বাড়লো, তার মানে নতুন দাম 5,000 আর 1,000 6,000 টাকা হবে। দুই টাইপের জিনিস দেখলাম। এখন হচ্ছে থার্ড ওয়ান, যে আমরা দেখব যে এইটা অনেক বেশি পরীক্ষায় আসে। হ্যাঁ, এইটা অনেক বেশি পরীক্ষায় আসে, এই থার্ড আইটেমটা, যে এরকম ধরেন সে ফর এক্সাম্পল আপনি কোনো একটা কিছুর ভ্যালু ধরেন বলে দিল যে আপনাকে যে 20% মূল্য বৃদ্ধি পাওয়ার পরে আপনি একটা কিছু সে 3,600 টাকায় কিনছেন, যে আপনার মূল্য বৃদ্ধি পাইছে, পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে 20%, নিউ প্রাইস, পার্সেন্টেজ ইনক্রিজ হওয়ার পরে নতুন মূল্যটা আপনার হয়েছে কত টাকা হয়েছে? নতুন মূল্যটা 3,600 টাকা। তাহলে আপনাকে বলা হচ্ছে যে পূর্বের মূল্যটা কত ছিল। যে এরকম বলে না যে ধরেন 20% মূল্য বৃদ্ধি পেয়ে এখনকার দাম 3,600 টাকা, তাহলে আগের মূল্যটা কত ছিল, এই জিনিসটা আপনার বের করতে হবে। সো এই জিনিসটা আপনি কিভাবে বের করবেন? খুবই সহজ। সো এটা বের করার জন্য আপনার যেটা চিন্তা করতে হবে, এটাও অনেকভাবেই করা যায়, আমি একদম আমার আর কি একদম ইজিলি যেভাবে করা যায় সেটা আমি দেখাচ্ছি। যে আমি এভাবে ধরে নিচ্ছি যে আপনারা যেই ম্যাথটা করতেছেন এই ম্যাথটা আগে কখনো করেন নাই, যদি এই ম্যাথ সবগুলো আপনারা আগে করছেন অবশ্যই। সো এটা করতে পারেন যে আমাদের অরিজিনাল বা ওল্ডটাকে আমরা ধরে নিব। অরিজিনাল বা ওল্ড ছিল হচ্ছে, ওল্ড প্রাইসটা ছিল হচ্ছে আপনার 100%। ওই যে আমরা বাচ্চাকালে পড়ছি না যে 20% মূল্য বৃদ্ধিতে পূর্ব মূল্য 100 হলে নতুন মূল্য কত। ব্যাপারটা এইভাবেই আমরা করবো একদম বাচ্চাদের মতো করে, তবে একটু মুখে মুখে করার চেষ্টা করব। যে অরিজিনাল বা ওল্ড প্রাইসটা যদি 100% হয়, তাহলে আমাদের নতুন প্রাইসটা অবশ্যই 20% বাড়ার পরে নতুনটা কত হবে? 120। অরিজিনাল বা ওল্ড যদি 100 হয়, তাহলে 20% বাড়ার পরে নতুনটা হবে অবশ্যই 120। তাহলে দেখি আমরা এই যে নতুন দামটা কিন্তু আমাদের জানা আছে, তাই না? আমাদের নতুন দামটা জানা আছে, আমাদের অরিজিনাল বা আগের দামটা বের করতে হবে। সো নতুন দামটা 3600 টাকা, এটা কত পার্সেন্ট? 120%, মানে হচ্ছে এখন 3600 টাকা, কারণ 20% মূল্য বৃদ্ধিতে নতুন দামটা আমরা বলতেছি 120%, এবং সেটা এক্স্যাক্ট ভ্যালু যেটা দেওয়া আছে কোশ্চেনে সেটা হচ্ছে 3,600 টাকা। তার মানে 120% মানে 3,600 টাকা, আপনার বের করতে হবে কি? 100%। এই বাকি কাজটা আমরা বাচ্চাকালে ঐকিক নিয়মে করতাম, যেটা আমরা এখন অ্যাভয়েড করব, কারণ এই 3 লাইন করার চেয়ে আমরা একটু ছোট্ট করে ওই কাজটাই করব একটু মনে মনে, যে 120% মানে 3,600 টাকা। তাহলে 3,600-কে যদি আপনি 120 দিয়ে ভাগ করেন, তাহলে আমরা 1% কত পাবো? অবশ্যই 3,600-কে যদি 120 দিয়ে ভাগ করেন, অবশ্যই 1% পাবো। আমার দরকার কি? অরিজিনালটা, যেটা কিনা 100%, 100 দিয়ে গুণ করি, তাহলে আমরা অরিজিনালটা পেয়ে যাব, তাই না? এই প্রসেসটা আমাদের পরবর্তীতে অনেক মেথে লাগবে। আজকেও আমরা কয়েকটা মেথের ক্ষেত্রে এই প্রসেসটা আবারও বারবার রিপিট হবে। সো তারপরেও এটুকুর জন্য আমি বলে রাখতেছি যে পূর্ব মূল্য 100 টাকা হলে 20% মূল্য বৃদ্ধিতে নতুন মূল্য 120%, যেটা কিনা আমার 3,600 টাকা এক্সাক্ট ভ্যালুতে। সো 120% মানেই 3,600, 3,600-কে 120 দিয়ে ভাগ করেন, 1% কত পাবেন? আমার দরকার পুরোনোটা 100, 100 দিয়ে গুণ করেন, তাহলে আমি ভ্যালুটা পাচ্ছি। তাহলে এটা যদি আমরা একটু ছোট ছোট করে ক্যালকুলেশন করি, একটা শূন্য কাটা,
3 12 36, তাহলে 3 দিব, এরপরে একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, 1 2 3, একদম বাচ্চা কালে। আমরা কিন্তু ক্লাস 6 7 পর্যন্ত ক্যালকুলেটর ইউজ করতে পারতাম না, তখনই কিন্তু আমরা এরকম হাতে কলমেই আমরা এই গুণ ভাগগুলো করতাম। এখন আপনাদের সেটাই করতে হবে, আসলে এর ব্যত্যয় ঘটানো যাবে না, হাতে কলমেই করতে হবে, কিছু করার নেই। MN received 15% increase in his salary if his new salary is টাকা 1932, his original salary was what? So 15% increase হয়েছে স্যালারিটা, তাই না? সো 15% ইনক্রিজ হয়েছে, নতুন স্যালারি এসে দাঁড়িয়েছে এই জন্য 1932 টাকা। তাহলে আমরা যেভাবে করলাম যে পূর্ব মূল্য 100 টাকা হলে এখানে হচ্ছে পূর্বের স্যালারি, ওল্ড স্যালারি যদি 100% হয় তাহলে নতুন স্যালারিটা কত হবে? 15% ইনক্রিজ হওয়ার পরে 115%। সো এই 115% মানেই তাহলে কত? 1932 টাকা। যে পূর্বের স্যালারিটা 100% যদি হয় তাহলে নতুন স্যালারিটা হবে 115%, এবং এই নতুন স্যালারিটার এক্সাক্ট ভ্যালু হতে হচ্ছে 1932 টাকা। সো 115% মানে 1932 টাকা। সো 115 দিয়ে ভাগ 1932-কে, আমার দরকার পূর্বের স্যালারি যেটা কিনা 100 দিয়ে গুণ, তাহলে কত হচ্ছে? একটু কাটাকাটি করি, এবং অবশ্যই কেউ ক্যালকুলেটর ইউজ করবেন না, সবাই হাতে হাতেই কাটাকাটি করতে হবে। রোহানা ফেরদৌস 12,880, না 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 না, আচ্ছা জাভেদ ওমর 1680, তসলিম রোনাথ 1642.2, না তসলিম রোনাথ 1642.2 না। যারা পারেন নাই তারা একটু দেখেন, আমি দেখাচ্ছি যে নতুন পূর্ব মূল্য, পূর্বের স্যালারি 100% হলে 15% বৃদ্ধিতে নতুন স্যালারি 115%। তাহলে নতুন স্যালারিটা যেহেতু 1932 টাকা, 1932-কে 115 দিয়ে ভাগ, আমাদের দরকার পূর্বেরটা 100 দিয়ে গুণ। আচ্ছা 5 দিয়ে যদি কাটি 115-কে কত হবে? 23, আর 100-কে যদি কাটি 20। এখন 23 দিয়ে 1932-কে ভাগ করা যায় কিনা, যদিও টাফ, তারপরে আমাদের হাতে কলমে করতে হবে, কিছু করার নেই। সো 23 দিয়ে 1932-কে ভাগ করি। সো এটা কত হচ্ছে? এটা আমার মনে হয় যেহেতু 8 দুগুণে 16, 160, আচ্ছা 8 দিয়ে মনে হচ্ছে যাবে, হ্যাঁ, কারণ 3 8 24, 4 হাত থাকে 2, 8 দুগুণে 16, 2 18, 9, আর যাবে না, 2 নামালাম। সো 4 23 92, যদি ভুল না করি, আচ্ছা 84। সো আমি যদি 23 দিয়ে 1932 কাটি তাহলে কত হচ্ছে? 84। তাহলে 84 গুণ 20, এটা কিন্তু খুব সহজ ক্যালকুলেশন, কারণ আমি 20-কে গুণ করব না, আমি 84-কে গুণ করব 2 এর সাথে, তারপরে একটা শূন্য জাস্ট পরে অ্যাড করে দিব। সো 2 84-কে 2 দিয়ে গুণ করি, 4 দোকানে 8, 8 দোকানে 16, আর এই শূন্যটা দিয়ে দিলাম, তাহলে আমার কত হচ্ছে? 1680। সো আশা করি সবাই বুঝতে পারছেন। So what was the value of a radio which has been decreased by 55% and now টাকা 157.5? দেখেন, সো এইটা হচ্ছে কত পার্সেন্ট ডিক্রিজ করেছে? 55% ডিক্রিজ করেছে, এবং বর্তমানে টাকা 157.5। তাহলে দেখি যে পূর্বের ভ্যালু যদি 100% হয়, পূর্বের ভ্যালু যদি 100% হয় তাহলে 55% ডিক্রিজ করেছে, অবশ্যই এটা মাইনাস করতে হবে। তাহলে নতুনটা কত? 45%। এই জিনিসগুলো কিন্তু আমাদের ব্রেনেই কাজ করাইতে হবে, তাই না? এটার জন্য কিন্তু আমাদের এইরকম বিয়োগ করতে হবে আশা করি না। তসলিম রোনা 350, শিফা তহনা 350, ওকে ফাইন। সো 50% ডিক্রিজ করাতে আমাদের নতুন ভ্যালুটা হবে 45%, যেইটা কিনা আমাদের 157.5, 157.5, ওকে ফাইন। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে আমাদের নতুন ভ্যালুটা ইন পার্সেন্টেজ 45%, এবং ইন ভ্যালু এক্সাক্ট ভ্যালু 157.5, এবং আমাদের বের করতে হবে পূর্বের ভ্যালু যেটা কিনা ছিল 100%। সো আমরা 157.5-কে 45 দিয়ে ভাগ করব, কারণ 45% মানে 157.5, এবং যেহেতু আমাদের 100% দরকার 100 দিয়ে গুণ করব। ওকে, সো এইটাও আমরা ক্যালকুলেশনে চলে আসি, ক্যালকুলেশন শুরু করি। 5 দিয়ে যে কাটি, 5 নং 45, 5 20 100, 157.5। সো এটা আমরা যেহেতু দশমিকে আছে, এটা আমরা দশমিকটা আগে তুলে নেওয়া উচিত ছিল। সো এখন দশমিকটা তুলতে পারি, সমস্যা নেই। দশমিক তোলার জন্য, ফ্র্যাকশনের উপরের দশমিক তোলার জন্য আমাদের কি করতে হয়? ফ্র্যাকশনের নিচে দশমিকের জন্য 1, দশমিকের পরে যত ঘর ছিল 1 ঘর, নিচে একটা শূন্য। এইটাও বাচ্চাকালের জিনিস, আশা করি সবাই জানেন, তারপরে ওই যে বলতে হচ্ছে ভদ্রতার খাতিরে। আচ্ছা 9, 9 দিয়ে যদি কাটি দেখি এটা 9 দিয়ে যায় কিনা। 9 কে 9, 67, 7 নং 63, হ্যাঁ যাবে। হ্যাঁ 9 কে 9, অবশ্যই 6 থাকবে, 67, 7 নং 63,
63 দিলে এখানে 4 থাকবে 45, 5 নং 45। এটা চাইলে আপনারা আলাদা করে ভাগ করেও এই ডিভিশন আসতে পারেন 1575। এটা অবশ্য অনেক ম্যাথ যখন আপনারা করবেন তখন কিন্তু আপনারা তখন এটা আপনারা অনেক দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন। সো 9 ওকে 9, 7 নং 63, 5 নং 45, 175। হ্যাঁ, তাহলে 9 দিয়ে 1575কে কাটলে 175 হয়। এখানে আমি আরেকটা কাজ করতে পারি, এই শূন্য কাটতে পারি, তাহলে 175 আর 2 গুণ করতে হবে। সো 175 আর 2 গুণ করলে কত হচ্ছে 350 টাকা। সো এইভাবে আমরা ম্যাথটা একদম ইজি একটা ম্যাথ, সবাই দেখলেই বুঝতে পারতেছেন যে হোয়াট ইজ 0.05% অফ 6.5। আচ্ছা, এটা কিন্তু একদম সহজ। যদি আমরা বাংলা করি যে 0.05% অফ 6.5, 6.5 এর 0.05% সমান কত? 6.5 এর 0.05% সমান কত? সো এইটা আমরা ক্যালকুলেট যদি করি, হ্যাঁ, তাহলে এটা আমরা কি ফরম্যাটে দিব? 6.5 গুণ 0.05%। সো এইটা আমরা বের করব, কিন্তু স্বাভাবিকভাবে যেহেতু আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না, হঠাৎ করে মনে হতে পারে যে 6.5 এর 0.05% এইটা কেমনে করব? এখানে 6.5 নিচে দশমিক সংখ্যা, 0.05% সেটাও দশমিক। সো আমরা এই দশমিকে একাকার একটা জিনিস কিভাবে ক্যালকুলেটর ছাড়া 30, 40, 50 সেকেন্ডে সলভ করতে পারবো? সো লেটস সি কিভাবে করা যায়। সো অ্যাট ফার্স্ট আমরা যেটা করবো যে আমাদের দশমিকগুলো আমরা তুলে ফেলবো। ওই যে একটু আগেও যেটা দেখাইলাম, দশমিক তোলার জন্য কি করতে হয়? দশমিক তোলার জন্য নিচে 1, পরে 1 ঘর আছে, এই জন্য একটা 0, আর উপরে তাহলে যথাযথভাবে দশমিক তুলে যেতে গেছে, তাহলে 65/10। একইভাবে আচ্ছা, এরপরে দেখি আমরা পার্সেন্টেজ তোলার জন্য কিন্তু 100 দিয়ে ভাগ করতে হবে, এটা কিন্তু কোনো মাফ নাই। পার্সেন্টেজ তোলার জন্য 100 দিয়ে ভাগ, এবং এই যে দশমিকের জন্য 1, পরে 2 ঘরের জন্য 2টা 0, তাহলে উপরে কত থাকতেছে? শুধু 5, কারণ বাম পাশে 2টা শূন্যের কোনো ভ্যালু নাই। হ্যাঁ, ফাতেমাতুজ জোহরা লামিয়া বলছে ভাই ভিডিও স্টপড হয়ে আছে না তো? দেখেন, হয়তো বা আপনি হঠাৎ করে নেটে ডিস্টার্ব হয়েছে, হোপফুলি আবার রিকানেক্ট হয়ে যাবে আপনার। সো 65/10 ইন্টু 5/100 ইন্টু 100। কেন? একটা 100 হচ্ছে পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য একটা 100, আরেকটা 100 হচ্ছে এই দশমিকের জন্য 1, পরের 2 ঘরের জন্য 2টা 0, আর উপরে শুধু 5 থাকতেছে। ওকে, সো এখন আমরা ক্যালকুলেশনটা শুরু করি। তবে ক্যালকুলেশনটা শুরু করার আগে যেটা দেখবেন যে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের যে সুন্দর সুন্দর 1 0 1 0 0 এই জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সো একটু ট্রিকি হইতে হবে এই ক্ষেত্রে, তাইলে আমরা এই ম্যাথটা খুব ইজিলি করতে পারবো। সেটা হচ্ছে যদি কখনো এরকম পান না যে ফ্র্যাকশনের নিচে এরকম গুণ ভাগ করতে হবে অনেকগুলা, ফ্র্যাকশনের নিচে শুধু 1 0 এই টাইপের জিনিসগুলো আছে, তাইলে আমরা না কাটাকাটি করবো না। কাটাকাটি না করে আমরা একটু যেটা করব, আমরা দেখবো যে কতগুলো শূন্য আছে। আর তো একের পরে শূন্য, 10, 100, 100, 1000 এই টাইপের সংখ্যা থাকলে, হ্যাঁ। সো একের পরে দেখি মোট কটা শূন্য আছে, 1টা 2টা 3টা 4টা 5, তাহলে গুণ করলে কি হবে? একেবারে 5টা শূন্য, 4 5, 1 লাখ। এখন এই জাস্ট গুণফলটা নিচে দিব, এবং উপরে কত? 5 গুণ 65 কত হবে? 325। এই যে একটা ফরম্যাটে চলে আসলো যে উপরে একটা সংখ্যা আর নিচে হচ্ছে একের পরে জাস্ট কতগুলো শূন্য। এই ফরম্যাট থেকে আমরা যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে কিন্তু এটা খুব ইজিলি করতে পারবো। জাস্ট একটা শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে কি, যে কোনো একটা সংখ্যাকে আপনি একের পরে যতগুলো শূন্য আছে আর কি, যতগুলো শূন্য দিয়ে ভাগ দিচ্ছেন, কোনো একটা সংখ্যাকে একের পরে যতগুলো শূন্য দিয়ে ভাগ দিচ্ছেন, এই যে মূল সংখ্যাটা যেটাকে ভাগ দিচ্ছেন সেটার দশমিকটা ঠিক তত ঘর বামে আসবে। ব্যাপারটা খুব সিম্পল, আবার বলতেছি, একের পরে 5টা শূন্য না, এই যে 1 লাখ দিয়ে ভাগ দিচ্ছেন না 325কে, তার মানে আমার এই যে 325 যে সংখ্যাটা, এইটার দশমিকটা যেখানে আছে সেই দশমিকটা 5 ঘর বামে চলে আসবে। একেবারে 5টা শূন্য দিয়ে ভাগ দিচ্ছেন, এই মূল সংখ্যাটা দশমিকটা 5 ঘর বামে চলে আসবে। তাহলে দেখি, তা 5 ঘর যদি বামে চলে আসে তাহলে ধরেন
দশমিকটা 325 দশমিক তো অবশ্যই, কোন একটা সংখ্যার দশমিক নাই, তার মানে কোথায় আছে, সবার শেষে, তার মানে দশমিকটা কিন্তু আছে এইখানে, তাই না? সো 5 ঘর যদি বামে চলে আসে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে আমি লাস্টে 325 দিব, আর এখানে দুইটা শূন্য। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছেন? আবার দেখেন, একেবারে 5টা শূন্য দিয়ে ভাগ দিচ্ছি, তার মানে আমার যেই সংখ্যাটাকে ভাগ দিচ্ছি ওই মূল সংখ্যাটার দশমিকটা 5 ঘর বামে যাবে। তাহলে ধরেন সংখ্যাটা দশমিকটা ছিল কোথায়, এইখানে। সো 5 ঘর বামে মানে কোথায় যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, আরো 2 ঘর শর্ট আছে, যেটা শূন্য দিয়ে এই যে এখানে। তাহলে কত হচ্ছে ভ্যালুটা অ্যাকচুয়ালি 0.00325। If 6% of x is 7.5, then 36% of x is what? 6% of x is 7.5, 36% of x is what? ওকে, খুবই সহজ একটা ম্যাথ, হ্যাঁ, এবং খুবই ট্রিকি বলবো না, খুবই সহজ। তবে এটা যদি আমরা একদম x ধরে করতে যাই তাহলে আমাদের অনেক টাইম লাগবে, কষ্ট হবে। তার চেয়ে আমরা ইজিলি করার চেষ্টা করি। Okay, 6% of x is 7.5, then 36% of x is what? আচ্ছা, এইটা ঠান্ডা মাথায় দেখেন, x এর 6% সমান দেওয়া আছে 7.5, আবার এই x এরই 36% সমান কত সেটা চাওয়া হচ্ছে। x এর 6% সমান 7.5 দেওয়া আছে, x এরই 36% সমান কত সেটা চাওয়া হচ্ছে। সো এটা আমরা কিভাবে বুঝবো? x এর 6% সমান 7.5, x এর 36% সমান কত? ভাই খুব ঠান্ডা মাথায় আপনার চাচ্ছে কি, x এর 36%, খুব ঠান্ডা মাথায় আপনি দেখেন, x এর 6% দেওয়া আছে, x এর 36% চাওয়া হচ্ছে। তাহলে আপনি যদি 7.5 কে 6 দিয়ে ভাগ করেন তাহলে x এর 1% কত পাবেন? x এর 1% কত পাবেন? ওকে ফাইন, তাহলে x এর 1% যদি পান, আপনার দরকার কি 36%, তাহলে 36 দিয়ে গুণ করেন। যদি এইটা বলতো হোয়াট ইজ 35% অফ এক্স, 35 দিয়ে গুণ করতেন। 45% বলে 45 দিয়ে গুণ করতেন। যত পার্সেন্ট যাবে তত দিয়ে গুণ করছেন, তাহলে 36 দিয়ে গুণ করতেন, তাহলে কত, 6 6 36। এখন 7.5 গুণ 6, এই ভ্যালুটা দিতে হবে, খুব সহজ। 6 7 42, আর 0.5 এর সাথে 6 গুণ করলে কত হচ্ছে, অবশ্যই 6 এর অর্ধেক 3, তাহলে 42 এর 3 কত, 45। আপনি নর্মালিও গুণ করতে পারেন, 7.5 গুণ 6, 5 6 30, শূন্য হাতে থেকে 3, 6 7 42 আর 3 45, যেহেতু দশমিক পর এক ঘর আছে, শেষ থেকে এক ঘর আগে দশমিক, তাহলে কত, 45। আশা করি এই ম্যাথটা সবাই বুঝছেন, যদি কেউ না বুঝেন অবশ্যই জানাবেন। প্রাইস অফ এ শেয়ার ইনক্রিজেস ফ্রম টাকা 350 টু টাকা 700, প্রাইসটা 350 টাকা থেকে ইনক্রিজ হইয়া 700 টাকা হয়েছে। তার মানে আগে ছিল 350 টাকা, এখন হয়েছে 700 টাকা। শিফা ধারণা বলতেছে কজ ডাবল হয়েছে। হ্যাঁ, ডাবল হয়েছে, 350 টাকা ছিল 700 টাকা হয়েছে। এখন কোশ্চেন হচ্ছে দ্য ওল্ড প্রাইস ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য নিউ প্রাইস? পুরাতন মূল্যটা নতুন মূল্য এর কত পার্সেন্ট? পুরাতন মূল্যটা নতুন মূল্য এর কত পার্সেন্ট? হ্যাঁ, দ্য ওল্ড প্রাইস ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য নিউ প্রাইস? পুরাতন মূল্যটা ছিল কত, 350, নতুন মূল্যটা কত, 700। বলা হচ্ছে পুরাতনটা 350, 700 এর কত পার্সেন্ট? তাহলে পুরাতনটা নতুনের কত পার্সেন্ট হবে? 350 উপরে নিচে 700, বলতেছে না যে পুরাতনটা নতুনের কত পার্সেন্ট। তো পুরাতনটা উপরে, নিচে নতুনটা 700, যেটা পার্সেন্টেজ বের করতে হবে 100 দিয়ে গুণ। তাহলে এই 2 শূন্য কাটা, 5 7 35, 50%। তাছাড়া এমনিতেও বাই সেন্স বলাই যায়, যেহেতু দ্বিগুণ হয়েছে, তার মানে আগেরটা কত, নতুনটার অর্ধেক, অর্ধেক মানে 50%। এখন অনেকেই এই কোশ্চেনটা বুঝতে ভুল করে, অনেকে ধরে নেয় যে কত পার্সেন্ট দাম বাড়ছে, আর কি কোশ্চেনটা ঠিক মতো পড়ে না। এখানে বলছে না যে ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য নিউ প্রাইস, ওল্ড প্রাইস ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য নিউ প্রাইস, এইভাবে না বুঝে সে বুঝে নেয় যে আগে ছিল এত টাকা, এখন এসে এত টাকা, তাহলে কত পার্সেন্ট দাম বাড়ছে, ঠাস ঠাস করে অ্যান্সার দিয়ে দেয় 100% দাম বাড়ছে। এটা আসলে কোশ্চেন অ্যান্সার অপশন যখন থাকবে তখন 100%ও থাকবে, এবং লেকচার সেটা আসেও, এবং এই জন্য অনেকেই 100% অ্যান্সার দিয়ে আসে, কিন্তু সেই ক্ষেত্রে কি সেটা উত্তর ভুল হয়। এখানে আসলে এই জন্য এই কোশ্চেন থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে কোশ্চেনটা শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় বুঝে বুঝে পড়তে হবে, তারপরে আমরা সলভ করব। আচ্ছা, তাহলে অ্যান্সার হচ্ছে 50%।
এখন অনেকে আবার যে প্রবলেমটা তৈরি করে এই কোশ্চেনের ক্ষেত্রে, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফ্র্যাকশনের লবে আর হরে, কোনটা লবে দিবে কোনটা হরে দিবে, দুটো ভ্যালু, একটার একটা কত পার্সেন্ট চাচ্ছে, কোন ভ্যালুটা লবে হবে কোন ভ্যালুটা হরে হবে, এইটা নিয়ে কনফিউশন ক্রিয়েট করে। এটা শুধু এই ম্যাথ না, পরবর্তী যে কোনো ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে। একটু মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি দেখবেন যে এরকম, এটা জাস্ট বলে রাখা আর কি, যদি এইভাবে বলা উচিত না, তারপরেও দেখেন ইনক্রিজ ফ্রম টাকা 50 to টাকা 700, দ্য ওল্ড প্রাইস ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য নিউ প্রাইস। এই যে নিউ প্রাইস, যেখানে এরকম, এটা কখন এটা ইউজ করতে পারবো, যখন দুইটা মূল্য দেওয়া থাকবে, দুইটা মূল্যের মধ্যে একটা মূল্য আরেকটা মূল্যের কত পার্সেন্ট চাওয়া হবে, তখন দেখবেন যে কোনটার আগে অফ আছে, যেটার আগে অফ আছে সেটা যাবে নিচে। হ্যাঁ, এটা একদম চুরি চামারি কথাবার্তা, তারপরেও বলে দেওয়া ভালো আর কি। হ্যাঁ, যদি বুঝতে সমস্যা হয় নর্মালি কথা থেকে, তাইলে আমরা এই জিনিসটা ইউজ করতে পারেন, যেটা অফ আছে সেটা নিচে, তাহলে হোয়াট পার্সেন্ট অফ দ্য নিউ প্রাইসের অফ আছে, নিউ প্রাইসটা নিচে, উপরে অন্য যেটা আছে সেটা। সো এইভাবে 50% উত্তর হয়। সবাই আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা 5 নম্বরের ম্যাথটায় যাব। ওকে, 5 নম্বরটা দেখি। A particle increases its speed from 8 into 10 to the power 5 meter per second to 1.1 into 10 to the power 6 meter per second. What is the percent change? A particle increases its speed from 8 into 10 to the power 5 meter per second to 1.1 into 10 to the power 6 meter per second. ঠান্ডা মাথায় দেখেন, এখানে আগে কত স্পিড ছিল সেটা দেওয়া আছে, এখন কত স্পিড হয়েছে সেটাও দেওয়া আছে, চাচ্ছে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে স্পিডটা। সো এইটাও কিন্তু বের করতে পারে। কেউ পারেন কিনা দেখেন, করতে পারলে করে ফেলেন, আমিও নিজে নিজে সলভ করতে থাকি। সো এটা আগে আপনার সলভ করার জন্য, এটা কিন্তু যেহেতু যে আগে কত ছিল এখন কত আছে দিয়ে দিছে, এই যে একদম ক্লাসের শুরুতে আমরা বলছিলাম আরঙের জামার কথা, আগে ছিল 3000 টাকা এখন হচ্ছে 3600 টাকা, কত পার্সেন্ট দাম বাড়ছে। হ্যাঁ, এরকম একটা ম্যাথ ছিল। সো এখানে দেখেন, আগে ছিল এইটা এখন হয়েছে এইটা, কত পার্সেন্ট স্পিডটা চেঞ্জ হয়েছে। সো এটার জন্য তাহলে আমাদের আগে যেটা করতে হবে, আগে তো আমার এইটা তো সাইন্টিফিক ফিগারে আছে তাই না, এটাকে আমরা সাধারণ একটা সংখ্যায় কনভার্ট করব। সো এটাকে সাধারণ সংখ্যায় কনভার্ট করার জন্য কি করতে হবে, 8 into 10 to the power 5। আমরা জানি 10-এর উপরে পাওয়ার যত থাকে, দ্যাট মিনস একের পরে ততগুলো শূন্য, এটা মনে রাখবেন, অন্য অনেক সময় কাজে দিবে। 10-এর উপরে পাওয়ার যত থাকবে দ্যাট মিনস একের পরে ততগুলো শূন্য। অনেকে মনে করে 10-এর উপরে ততগুলো শূন্য, তা না, 10-এর উপরে পাওয়ার 5, তার মানে একেবারে 5টা শূন্য, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, 8 into একের পরে 5টা শূন্য, তাহলে কত হচ্ছে 8 লাখ। আর 1.1 into 10 to the power 6, এটা কি হচ্ছে 1.1 into একের পরে 6টা শূন্য, এবং যেহেতু 1.1 দশমিক সংখ্যার সাথে একের পরে যতগুলো শূন্য দিয়ে গুণ দিবেন দশমিকটা ঠিক তত ঘর ডানে যাবে। তাহলে দেখেন একের পরে এক ঘর আছে, তাহলে আমি একের পরের একটা শূন্য ইউজ করে দশমিকটা একবার ডানে নিয়ে 11, এর পরের 5টা শূন্য আমি দিয়ে দিব, 11 লাখ। তার মানে আমি বুঝতেছি যে আমার স্পিডটা আগে ছিল 8 লক্ষ মিটার পার সেকেন্ড আর এখন হচ্ছে 11 লক্ষ মিটার পার সেকেন্ড। তাহলে আমার স্পিডটা কত ইনক্রিজ করলো, 8 লক্ষ ছিল 11 লক্ষ হয়েছে, কত ইনক্রিজ করছে স্পিডটা, 3 লক্ষ ইনক্রিজ করছে। তাহলে স্পিডটা ইনক্রিজ করছে 3 লাখ। আগে ছিল কত, 8 লাখ ইন্টু 100। এখন অনেকেরই মনে একটু কিঞ্চিত কষ্ট জাগতে পারে, সেটা হচ্ছে হ্যাঁ এখানে এই শূন্যগুলো কেন দিল না ভাই। শূন্যগুলো না দেওয়ার কারণ হচ্ছে এই 3 লাখের ক্ষেত্রে আপনি এই 5টা শূন্য দিতেন, 8 লাখের ক্ষেত্রে 5টা শূন্যই দিতেন, তাহলে এই 5টা শূন্য আলটিমেটলি কাটাকাটিই যাইতো। তাহলে শুধু শুধু কেন কষ্ট করব, আমরা যেটা বুঝতেছি। তাহলে 3 লাখ বাড়ছে, 8 লাখ ছিল, পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ। তাহলে আসেন ক্যালকুলেট করি, 4 দিয়ে কাটাকাটি করি, 4 দিয়ে কাটে এটা 2, 4 দিয়ে কাটলে এটা 25, তাহলে 75/2 ভাগ করলে কত হচ্ছে 37.5%। যেহেতু 100 দিয়ে গুণ করছিলাম পার্সেন্টেজের জন্য, পার্সেন্টেজ তো আসেই, 37.5%। কেউ না বুঝে থাকলে অবশ্যই জানাইতে হবে। ঠিক আছে,
সো কেউ না বুঝলে অবশ্যই জানতে আমি আরেকবার ম্যাথটা রিভিউ করতেছি, যদি কেউ না বুঝে থাকেন তাদের জন্য, যারা যারা বুঝেন না তাদের জন্য। যে স্পিডটা আগে ছিল 8 × 10⁵ মিটার পার সেকেন্ড, এখন হয়েছে 1.1 × 10⁶ মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমরা আগে নর্মাল ফিগারে নিলাম, 18 × 10⁵ 8 লাখ, 1.1 × 10⁶ 11 লাখ। তাহলে আগে ছিল 8 লাখ, এখন হয়েছে 11 লাখ, 3 লাখ বৃদ্ধি পেয়েছে। যে 3 লাখ বৃদ্ধি পেয়েছে সেটা উপরে, আর নিচে দিতে হবে আগে কত ছিল, আগে ছিল 8 লাখ, নিচে 8। পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ, ক্যালকুলেট করে পেলাম 37.5%। In a certain school, 40% of all students are 8 years old or younger. সকল স্টুডেন্টদের 40% 8 years old or younger, সকল স্টুডেন্টদের 40% 8 বছর অথবা তার চেয়ে ছোট। The number of the remaining students is 120. বাকি স্টুডেন্টদের সংখ্যা কত? 120। বাকি স্টুডেন্টদের সংখ্যা হচ্ছে 120। How many students are 8 years old or younger? তাহলে 8 বছর বা তার চেয়ে ছোট স্টুডেন্ট আছে কতজন? ভাই দেখেন, ঠান্ডা মাথায় দেখেন, 8 years old or younger, 8 বছর or younger, এটা কত? 40%। আর রিমেইনিং যারা আছে তাহলে তারা অবশ্যই কত হবে? 60%, কারণ পুরা ক্লাস অবশ্যই 100%। তাহলে আমার যদি 40% হয় 8 বছর বা তার চেয়ে ছোট স্টুডেন্টদের সংখ্যা, তাহলে আমার 60% হবে, বাকি যারা আছে তারা সবাই মিলে কত হবে? 60%, তাই না? তাহলে দেখি আমরা এই যে রিমেইনিং স্টুডেন্ট যে 60%, এইটার সংখ্যা দেওয়া আছে, নাম্বার অফ রিমেইনিং স্টুডেন্টস ইজ 120। তো রিমেইনিং স্টুডেন্ট কত? 60% মানে 120। 60% মানে 120, সাবাস। তাহলে 60% মানে 120। তাহলে আমার বের করতে হবে কি? হাউ মেনি স্টুডেন্টস আর 8 years old or younger, তার মানে আমার 40% কত বের করতে হবে? আমার 8 বছর বা তার চেয়ে ছোট স্টুডেন্টদের সংখ্যা 40%, বাকিরা 60%, এবং এই বাকিদের এক্সাক্ট ভ্যালু দিয়ে দিছে 120। তাহলে 60% মানে যদি 120 হয়, 40% মানে কত? সো আমরা 120কে 60 দিয়ে ভাগ করব, 1% কত পাবো? আমাদের দরকার 40%, 40 দিয়ে গুণ করব। তাহলে 20 দিয়ে যদি কাটি 2, 20 দিয়ে যদি কাটি 3, 3 4 12, তাহলে 4 দোকানে 8, 0, 80। একদম সহজ একটা ম্যাথ। He spends টাকা 3500, saves 12.5% of his income, his monthly income is টাকা 1। আমিও করতেছি, আপনারা একটু করেন নিজেরা, যারা যারা বুঝেন না একটু দেখবেন। 12.5% অফ হিজ ইনকাম সেভ করে, একটা লোক যদি সে তার ইনকামের 12.5% সেভ করে, অবভিয়াসলি সে খরচ করলো কয় টাকা? বাকিটা, কারণ টোটাল ইনকাম কিন্তু তার 100%, অবশ্যই তার টোটাল ইনকাম 100%, তাই না? তাহলে সে যদি সেভ করে 12.5%, অবশ্যই খরচ করবে কত? 100 মাইনাস 12.5, যেটা কিনা হবে 87.5%। তার মানে সে স্পেন্ড করতেছে, খরচ করতেছে 87.5%, এবং সেই স্পেন্ড করে এখানে এক্সাক্ট ফিগারে বলে দিচ্ছে 3500 টাকা। তার মানে আমি বুঝতে পারতেছি যে 87.5% মানেই 3500 টাকা, এবং আমার প্রয়োজন হচ্ছে আমার ইনকাম, টোটাল ইনকাম, মান্থলি ইনকাম, যেটা কিনা 100% কত? তাহলে আমরা দেখি যে 3500কে আমরা 87.5 দিয়া ভাগ করি, এবং গুণ করতে হবে কি? টোটাল ইনকাম 100 দিয়া। 3500কে 87.5 দিয়ে ভাগ করব, গুণ করতে হবে 100 দিয়ে, তাহলে আমি উত্তরটা পাবো। সো আগে আমরা দশমিকটা তুলে নিই। দশমিকটা তুললে এটা যেহেতু নিচে ছিল দশমিক, উপরে দশমিকের জন্য এক ঘর ছিল, একটা শূন্য। তাহলে এখন কাটাকাটি করি। সো 5 দিয়ে কাটে আপনাদের সুবিধার্থে। 5 দিয়ে কাটলে কি হচ্ছে? 5 ওকে 5, 5 7 35, 5 5 25, আর এটা কাটলে কত হচ্ছে? 2। তারপরে 175 2 দিয়া যাবে 350, তাহলে কত হচ্ছে? 2 দোকানে 4, একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, 4000। এভাবে যদি কেউ না বুঝেন ক্যালকুলেশন অবশ্যই বলবেন। হ্যাঁ, এ মার্চেন্ট ইনক্রিজ দ্য অরিজিনাল প্রাইস অফ অ্যান আইটেম বাই 10%, then he reduces the new price by 10%. The final price in terms of the original price is what? A merchant increases the original price of an item by 10%, then he reduces the new price by 10%. The final price in terms of the original price is what? কত হবে বস? প্রথমে 10% বৃদ্ধি পাইছে কোন একটা ব্যবসায়ী, তার পণ্যের মূল্য প্রথমে 10%
বৃদ্ধি করছে, তারপরে 10% হ্রাস করছে, তারপরে যে ফাইনাল প্রাইসটা হইলো ওইটা অরিজিনালের তুলনায় কি অবস্থা, কত পার্সেন্ট দাম বাড়লো বা কত পার্সেন্ট দাম কমলো বা আগের মতো আছে কিনা, এইটাই বের করতে হবে। খুব নর্মালি যদি চিন্তা করেন যে কোনো একটা প্রোডাক্টের ভ্যালু যদি আগে থাকে 100 টাকা, কোনো একটা প্রোডাক্টের ভ্যালু ছিল আগে 100 টাকা, 10% প্রাইস ইনক্রিজ করছে, তাহলে 10% যদি প্রাইস ইনক্রিজ করে তাহলে 100 টাকা 10 টাকা কত, 10% কত 10 টাকা, বা এটা কত হবে 110 টাকা। এখন আবার যদি 10% প্রাইস ডিক্রিজ করে তাহলে 110-এর 10% কত, 110-এর 10% অবশ্যই 11 টাকা, তাহলে 11 টাকা ডিক্রিজ করবে, কত হবে 110 থেকে 11 মাইনাস করলে 99, তাহলে আগে ছিল 100 এখন হবে 99, তাহলে কত টাকা কমলো 1 টাকা কমলো। তাহলে 100 টাকায় 1 টাকা কমা মানেই তো 1% কমলো, তাই না? কারণ আমরা কখনো মাইনাস আর কি পার্সেন্টেজ কীভাবে ক্যালকুলেট করি, পার্সেন্টেজ আমরা কীভাবে ক্যালকুলেট করি, 100 টাকায় কত টাকা বাড়লো বা কত টাকা কমলো, এখানে 100 টাকা 1 টাকা কমলে এই জন্য আমার অ্যান্সার হবে -1%। অরণি বলতেছে সেম থাকবে, ও আচ্ছা, তখন সেম বলতে শিফা তখন না সেম বলতে কি সেম থাকবে না, পরে আবার বলছে -1%। ওকে, অরণি বলছে সেম থাকবে না, সেম থাকবে না, আমি যে অলরেডি ডিক্লেয়ার করলাম যে -1% হবে। কেন হবে সেটা আমরা বলে দিলাম, যে যদি আমরা 100 ধরি তাহলে 10% মূল্য বৃদ্ধিতে 100 টাকা হয়ে যাবে 110 টাকা, আবার এই 110 টাকা থেকে 10% মূল্য হ্রাসে 110-এর 10% 11 টাকা কমে হবে 99 টাকা। এই জন্য ছিল 100 ইনিশিয়ালি, একদম ফাইনালি দুইবার চেঞ্জ হয়ে হলো 99, তাহলে আমার 1 টাকা কমলো, 100 টাকা 1 টাকা কমা মানে 1% কমলো। দ্যাটস ইট। আশা করি এটা বুঝতে পারছেন। এই ম্যাথটাই আমরা অন্য একটা ফর্মুলার সাহায্যে করতে পারি, সেই ফর্মুলাটা হচ্ছে এরকম, যদি কখনো কোনো একটা কিছুর কোনো একটা ভ্যালু আর কি দুইবার পার্সেন্টেজ চেঞ্জ হয়, যে একটা জিনিসের মূল্য যা ছিল বা একটা জিনিসের ভ্যালু যা ছিল ওটার যদি দুইবারের পার্সেন্টেজ চেঞ্জ দেওয়া থাকে, তাহলে সেইটা কিভাবে উত্তর করব যে এক্স্যাক্টলি নতুন করে কত পার্সেন্ট চেঞ্জ হলো দুইবারের জন্য, নেট চেঞ্জটা কত পার্সেন্ট হইলো, এরকম ম্যাথের ক্ষেত্রে সেটা বের করার ফর্মুলা হচ্ছে, দেখতে একটু বিদঘুটা হবে হ্যাঁ, কিন্তু বাস্তবে কিন্তু খুব সুন্দর, আমি ব্যাখ্যা করব, খুব সুন্দর লাগবে, ফর্মুলাটা দেখেই ভয় পেয়ে যায় না। দেখেন, সো ফর্মুলা এরকম, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ ইন্টু প্লাস মাইনাস বি ডিভাইড বাই 100। তো এখানে এটা হচ্ছে প্রথম পার্সেন্ট চেঞ্জ, যেটা বললাম যেহেতু দুইবার পার্সেন্ট চেঞ্জ হবে, প্রথম পার্সেন্ট চেঞ্জটা হচ্ছে এ, দ্বিতীয় পার্সেন্টেজ চেঞ্জটা হচ্ছে বি। যদি পার্সেন্টেজ ইনক্রিজ করার কথা বলা থাকে তাহলে প্লাস দিব সাইন, যদি পার্সেন্টেজ ডিক্রিজ করার কথা বলে তাহলে আমরা মাইনাস সাইনটা দিব। দ্যাটস ইট। এখন এটা বসায় দেখি এই সেম ম্যাথটা, যে প্রথমে বলছে 10% ইনক্রিজ, পরে বলছে 10% রিডিউস, দ্যাট মিনস ডিক্রিজ, তাহলে প্রথমটা কি হবে +10 ইনক্রিজ, পরেরটা কি হবে -10 ডিক্রিজ, -10, এটা সূত্রের প্লাস, তারপর উপরে +10 ইন্টু -10 ডিভাইড বাই 100, তাহলে +10 -10 কত হচ্ছে অবশ্যই 0, আর এই প্লাসে মাইনাসে মাইনাস 10 10 100 নিচে 100, তাহলে কত হচ্ছে 0 - 1 -1। শাবাশ। ওকে, শিবাধার দেখা যায় না ভাই, আশা করি দেখতে পারবেন, দেখতে পারতেছেন এখন, তখন যদি একটু সমস্যা হয়ে থাকে এখন আশা করি দেখবেন। ওকে, সো -1% হবে, আশা করি বুঝতে পারছেন। এইটা এইভাবে আমরা এই যে নেট চেঞ্জের যে ফর্মুলাটা, এই ফর্মুলা দিয়ে আমরা এই ধরনের যেই কোনো ম্যাথ করতে পারবো, যে কোনো একটা ভ্যালু প্রথমে এত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, তারপর আবার এত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, সেটা বাড়ুক কমুক, যত পার্সেন্টই বাড়ুক কমুক, আমরা এই ফর্মুলাতে বসাইলে দুইটা চেঞ্জ এইভাবে বসাইলে আমরা এই দুইটা চেঞ্জের কারণে নেট চেঞ্জটা কী হবে সেটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন স্পেসিফিক এই ম্যাথটার জন্য এই যে মাঝে মাঝে এরকম থাকে যে 10% বাড়ছে 10% কমছে, বা 20% বাড়ছে 20% কমছে, 30% কমছে 30% বাড়ছে, ঠিক আছে, এই ধরনের চেঞ্জের জন্য এই ধরনের ম্যাথসের ক্ষেত্রে অ্যাকচুয়াল চেঞ্জটা কত পার্সেন্ট হইলো এইটা বাইর করার জন্য, হ্যাঁ যদি এরকম সেম সেম থাকে 10 10 20 20 30 30 40 40 এরকম সেম সেম থাকলে আমরা একটা শর্টকাট যাব, শর্টকাটে ম্যাথটা সলভ করব একদম, ঠিক আছে, শর্টকাটে ম্যাথটা সলভ করব, সেই
ম্যাথটা কীভাবে সলভ করব দেখি। এরকম এখানে যেমন +10 -10 অথবা 20% বাড়ছে 20% কমছে, অথবা 30% কমছে 30% বাড়ছে, আর কি দুইটা পার্সেন্টেজের মধ্যে একবার বাড়বে একবার কমবে, একবার বাড়বে একবার কমবে, ঠিক আছে। এবং এরকম 10 বাড়বে 10 কমবে, 20 বাড়বে 20 কমবে, 30 কমবে 30 বাড়বে, এরকম মিলানো মিলানো যদি থাকে তাহলে আমরা যেটা করব যে 10% বাড়ছে 10% কমছে না, এখান থেকে 0 0 গুলো বাদ, 1 স্কোয়ার 1% না, তার মানে 1% অবশ্যই কি হবে, ডিক্রিজ হবে, ডিক্রিজ 1%। আবার ধরেন 20% বাড়লো 20% কমলো, ঠিক আছে, 20% বাড়লো 20% কমলো, তাহলে আমাদের কি হবে, 0 0 বাদ 2 স্কোয়ারে কত 4, -4% হবে, ডিক্রিজ অফ 4%। এই যে 30% কমলো 30% বাড়লো, আগে কমলো না আগে বাড়লো সেটা ফ্যাক্ট না, দুইবারের মধ্যে একবার বাড়বে একবার কমবে, তাইলেই হবে, আগে পরে ফ্যাক্ট না। 0 0 বাদ 3 স্কোয়ারে কত 9, -9, 9% ডিক্রিজ। এইভাবে এই সলভটা হবে যদি এরকম মিলানো মিলানো থাকে। আর যদি এরকম এলোপাতারি পার্সেন্টেজ থাকে যে সেম সেম না হয়, হ্যাঁ, বা দুইবারই বাড়ছে দুইবারই কমছে, তখন আমরা এই ফর্মুলা দিয়ে করব। এই ফর্মুলাটা অহনা বলতেছিল ফর্মুলাটা মুখে বলতে, এই ফর্মুলাটা মনে হয় এটা মুখে বলতেছি আমি, +-a +-b +-a ইন্টু +-b ডিভাইড বাই 100, এইটা। আচ্ছা, সো এই ম্যাথটা আমরা তিনভাবে দেখাইলাম, একটা হচ্ছে 100 ধইরা, আরেকটা হচ্ছে টিপিক্যাল এই ফর্মুলা দিয়া, আরেকটা হচ্ছে শর্টকাটটা দিয়া। যার যেভাবে ইচ্ছা এটা করবেন, যার যেভাবে সুবিধা হয়। প্রাইস অফ এ সাইকেল ইজ রিডিউসড বাই 25%, the new price is reduced by a further 20%. The two reductions together are equal to a single reduction of what? Equal to a single reduction of, প্রথমে 25% কমানো হয়েছে সাইকেলের প্রাইস, তারপরে আরো 20% কমানো হয়েছে সাইকেলের প্রাইস। এই দুইবার কমানোর কারণে যদি একটা সিঙ্গেল পার্সেন্টেজে নেই আমরা, সেটা কত পার্সেন্টের সমান হবে, দুইটা কমানো। আমরা এই ফর্মুলার সাহায্যে করব। আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি এখানে আবার, +-a +-b সূত্রের প্লাস +-a +-b ডিভাইডেড বাই 100। প্রথমে 25% কমছে, তাহলে কত -25, পরে 20% কমছে -20 সূত্রের প্লাস -25 ইন্টু -20 ডিভাইড বাই 100। তাহলে -25 -20 কত হচ্ছে, -45। আর এই মাইনাস মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস আলটিমেটলি। তাহলে 25 দোকানে 50, একটা শূন্য আছে, নিচে 100, 0 0 কাটা দেন, তাহলে কত -45 + 5, তাহলে আলটিমেটলি -40। -40 মানে 40% ডিক্রিজ। অহনা বলতেছে 50%, না 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 50% না 40% হবে। আচ্ছা, এটা অহনা যে ভুলটা করছে সেটা হচ্ছে এইটারে মাইনাস করছে, এটা কিন্তু প্লাস হবে অহনা, এটা